সকলকে শুভেচ্ছা। আজকে মঞ্চে যারা ভূমিষ্ঠ আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। সামনে যারা আছেন, মানে আমার কাজ তো আসলে ফসলের মাঠে আইলে, জমির আইলে কিংবা অন্যান্য জায়গাগুলোতে, সেখান থেকে ঘুরে বেরিয়েছি গত 40 বছর। এই 40 বছর ঘুরতে ঘুরতে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের কৃষক ভাইদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রে সবার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ব্যবসাটা একটু কম বোঝে। তারা যে বীজটা কেনে সেটা একটা ব্যবসায়ীর কাছ থেকে কেনে, যে সারটা কেনে সে সারটা একজন ব্যবসায়ীর কাছ থেকে কেনে, যে অন্যান্য উপকরণ সেটাও ব্যবসায়ীর কাছ থেকে কেনে। ধন্যবাদ। তারপর নিজেরা উৎপাদন করে, উৎপাদন করে যখন বিক্রি করে তখন ব্যবসায়ীর কাছেই বিক্রি করে। একটা প্রশিক্ষণে, অর্থাৎ তাদের সামনেও ব্যবসায়ী, পিছনে যারা বিক্রি করে দামটা তারা ঠিক করে দেয়। সার নেবেন এত টাকা কেজি বা এত টাকা বস্তা, দাম কিন্তু আপনি নির্ধারণ করেন না। আর যারা কেনে তারাও বলেন ধান বেচবেন এত টাকা বস্তা, অর্থাৎ ওই যে ধানটি আপনি উৎপাদন করেন সেটার দামও আপনি নির্ধারণ করেন। অর্থাৎ উৎপাদন করে, অর্থাৎ ব্যবসাটা করে হচ্ছে যারা পিছনে, আর ব্যবসাটা করে যারা সামনে। আর আমাদের কৃষক ভাইয়েরা ব্যবসা বোঝে না, যে কারণে অধিকাংশ ক্ষেত্রেই তারা ঠকার মধ্যে পড়ে যায়, যে কিনতেও ঠকে, বেচতে গিয়েও তারা ঠকে। এবং এই জন্য বলা হয় যে আমাদের দেশের কৃষিতে যারা কাজ করেন তারা সবচাইতে বেশি অসহায় ডিপেন্ড করে। তারা একটা জাতাকলের মধ্যে পড়ে যায়, স্যান্ডউইচের মতো মাঝখানে পড়ে যায়। আমরা এই জায়গায় মনে করেছি যে যদি আমরা কৃষিকে বাঁচাতে চাই তাহলে মাঝখানে যারা আছে বা আপনারা যারা আছেন তাদেরকে উদ্যোক্তা বানাতে হবে, তাদেরকে ব্যবসায়িক বুদ্ধি দিতে হবে। তারা যাতে দাম নির্ধারণ করে বলে যে আমার দুধের দাম এত, পারলে কেন, না পারলে যাও। তারা যেন বলতে পারে আমি ধান উৎপাদন করেছি, ভুট্টা উৎপাদন করেছি, এত আমার খরচ পড়েছে, এতটুকু আমার লাভ, ওদের দাম এত, পারলে কেউ, না পারলে যাও। আমার কথা হচ্ছে সেই কৃষক বা সেই উদ্যোক্তা, সেইটি কিন্তু আমাদের সমাজে নাই। আপনারা যখন এই ব্যবসাটা বুঝবেন বা করতে পারবেন তখন কিন্তু আপনারাও এই শক্তিটা অর্জন করতে পারবেন, যে শক্তিটা সিন্ডিকেট করে। আপনি যখন ধান বিক্রি করতে যান তখন ব্যাপারীরা, বা সবজি বিক্রি করতে যান সে ব্যাপারীরা যেটা করে, সেরকম জিনিস কিন্তু আপনিও করতে পারবেন। আমি বলতেছি না সেটা খারাপ অর্থে না, সেটা হচ্ছে ভালো অর্থে, অর্থাৎ নিজের স্বার্থের জন্য। আপনি চিন্তা করে দেখেন, কালকে প্রণব সাহার সাথে কথা হচ্ছিল, আজকে সকালে 2 লক্ষ টাকা দামের একটা গরু দিনে 20 লিটার দুধ দেয় বা 25 লিটার দুধ দেয়। সেই দুধ 2 লক্ষ টাকা দামের গরু থেকে 20 লিটার দুধ উৎপাদন করে একজন খামারি যে টাকা মুনাফা করে, আরেকজন সেই দুধ কিনে 10 কিলোমিটার দূরে গিয়ে তার চেয়ে বেশি মুনাফা করে। একজনের বিনিয়োগ 2 লক্ষ টাকা, একজনের বিনিয়োগ 2 লক্ষ টাকা, আরেকজন 20 লিটার দুধ কিনে 2000 টাকা, 2000 টাকা দিয়ে সে 1000 টাকা লাভ করে। আর সে কিন্তু 2 লক্ষ টাকা বিনিয়োগ করে কিন্তু 1000 টাকা লাভ করতে পারে না। তাহলে কথাটা এই জায়গাটাতে যে ব্যবসাটা আমাদেরকে শিখতে হবে, ব্যবসাটা আমাদেরকে করতে হবে। এই ব্যবসা করার জন্য আমরা কিন্তু, আমাদের একটা বড় সংকট আছে, আমরা অধিকাংশ ক্ষেত্রেই হুজুগের কাজ করি। এবছরে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে, আগামী বছর দেখেন কতজন কাঁচা মরিচের চাষ করে, এবং দেখবেন অধিকাংশ সেখানে আমার লস করে। অর্থাৎ হুজুগ না, সঠিক তথ্য নিয়ে বাজারের থেকে ইনফরমেশন নিয়ে আমাকে ব্যবসাটা করতে হবে। আমি একটা কথা বলি, আপনারা অনেকেই করেন, যারা ভালো উদ্যোক্তা তারা জানে যে রোজার মাস আসতেছে, কতদিন পরে রোজার মাস আসবে, 40 দিন পরে। অতএব আমি আজকে একটা শশার গাছ লাগাই, যাতে 40 দিনের মাথায় যে আমি শশাটা পাই, কারণ তখন শশার দামটা ভালো পাওয়া যায়। আমি যদি হিসাব করে দেখি, এখন বর্ষার সময় আমাদের গবাদি পশুর ক্ষেত্রে খাদ্যের সংকট। সাজাদপুরে যেয়ে দেখেন অধিকাংশ গাভী হচ্ছে প্রেগনেন্ট। কেন?
কারণ জানে এখন খাবার অ্যাভেলেবল না, এখন খাবার অ্যাভেলেবল না, অতএব সে দুধালো গাভীকে খাওয়াইতে পারবে না, দুধও ভালো পাবে না। তার চেয়ে প্রেগনেন্ট করে রাখলে ওই গাভীর শরীরে চর্বি কম হবে এবং সেই গাভীর রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি তার বাড়বে, বাচ্চাটা দেবে, যখন পানি নেমে যাবে নতুন ঘাস আসবে, নতুন খাবার আসবে, তখন সে কিছু দুধ বিক্রি করবে। অতএব এই যে হিসাব, কোন সময় আপনি উৎপাদন করবেন, কোন সময় উৎপাদন করবেন না, কোন সময় বেচবেন, কোন সময় রাখবেন, সেইটা যদি মাথার মধ্যে ঢুকাইতে না পারেন তাহলে ব্যবসা হবে না। আজকে সারাদিন এই ব্যবসাটাই আপনাদেরকে বুঝতে হবে। আমাদের এখানে এগ্রিকালচারের নুরুজ্জামান ভাই, উনি দিনাজপুরের ডিডি, এটা যেমন সত্যি, ওনার সাথে আমার আরো আগের থেকে, অনেক দিন আগের থেকে পরিচয় এবং আমরা অনেক বিষয় নিয়ে একসাথে অনেক কাজ করেছি। আমাদের ফিশারিজ অফিসার, আমাদের লাইভস্টক অফিসার, ওনারা অনেক মূল্যবান কথা বলেছেন এবং কথা কিন্তু সবই মূল্যবান। আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সের কোনো ঘাটতি নাই, অর্থাৎ আমাদের কারিগরি দক্ষতার ক্ষেত্রে কোনো ঘাটতি নাই, কিন্তু ব্যবসায়িক দক্ষতার ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। আমি একটা উদাহরণ দিই। আমাদের এখানে পার্শ্ববর্তী আমাদের রাজশাহী ডিভিশনে গুরুদাসপুর বা এই সমস্ত এলাকাতে অনেক মাছ উৎপাদন হয়, চলন বিল আছে, ওখানে অনেক মাছ উৎপাদন হয়। আমাদের খামারিরা এই মাছ বিক্রি করার জন্য সব ঢাকার বাজার খুঁজে, যে কখন কাউরান বাজারে পাঠাবো, কখন মিরপুরের বাজারে পাঠাবো, তাহলে দাম ভালো পাওয়া যাবে। দেখা যায় যে বাড়ির পাশে কুষ্টিয়া, সেই জায়গায় মাছ পাঠালে কিন্তু দাম বেশি হয়, লাভ বেশি হয়, এই খবরটা কিন্তু তারা রাখে। আমরা কিন্তু এই বাজারটা কিন্তু খোঁজা দরকার। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সিস্টেম দিয়ে কিন্তু হবে না, আপনাকে বিভিন্ন জায়গায় বাজার খুঁজতে হবে। আর বর্তমান যুগকে বলা হয়